বাফুফে কি করছে? বাফুফে কি করছে রে ভাই? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ট্রায়ালে এসেছিল প্রায় 30-40 জন প্রবাসী ফুটবলাররা। তারা কিনা আলাদা করে নিজেদেরকে তৈরি করার পরও এবং তাদের ট্যালেন্ট দেখানোর পরও বাফুফে তাদেরকে আর কোনো সুযোগই দেয়নি। ট্রায়ালে এসেছিল আব্রাম ইসলাম নামের এক ফুটবলার, প্রবাসী ফুটবলার। সে কিনা বাংলাদেশের হয়ে খেলার আপত্তি জানিয়েছে বা সবকিছু জানিয়েছে। এই আব্রাম ইসলাম কিন্তু একজন দারুণ একজন ফুটবলার। এই ফুটবলারকে বাফুফে কোনো গুরুত্বই দেয়নি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 20 দলে জায়গা পাচ্ছে আব্রাম ইসলাম। কিন্তু আমরা আমাদের ঘরের লক্ষ্মী ছেলেকে শেষ পর্যন্ত আমরা হেলায় হারিয়েছি সবকিছু। শেষ পর্যন্ত তাকে আমরা আমাদের দলে বা আমরা তাকে শেষ পর্যন্ত তার সম্মানটা দিতে পারিনি। আমাদের ফুটবল হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, মুরসালিন এরা কিন্তু ভালোভাবে আগাচ্ছে। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে আমাদের ফুটবলের আগে কিছু বাংলাদেশের দর্শকরা কিন্তু ফুটবল কখন কোন জায়গায় খেলা হতো কিছুই রাখতো না খোঁজ খবর, কিন্তু এখন বাংলাদেশ একবারে ভালো একটা পর্যায়ে গিয়েছে। এই কারণে বাংলাদেশে একটা ফুটবলের গণজ্বর হয়েছে। তো বাফুফে একের পর এক বিদেশি ভালো প্রবাসী ফুটবলারকে দলে নিয়ে একের পর এক চমক দিচ্ছে। প্রবাসী ফুটবলারদেরকে কিছুদিন আগে টেনে নিয়ে এসে ট্রায়াল করেছিল। সেই ট্রায়ালে এই আব্রাম ইসলামও ছিল। তাকে শেষ পর্যন্ত বাফুফে কোনো সুযোগই দেয়নি। সবকিছু অপেক্ষা করে বাফুফে ট্রায়াল ম্যাচ সব শেষ করে চলে যাওয়ার পর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 20 দলে সে জায়গা পাচ্ছে। তো আমরা সেই প্রতিবান আব্রাম ইসলামকে শেষ পর্যন্ত তার সম্মানটা দিতে পারিনি। এটাই আমাদের ব্যর্থতা। বাফুফে এই লজ্জা কোথায় লুকাবে? বাফুফে এই ব্যর্থতা কোথায় লুকাবে? আব্রাম ইসলামের যদি কোনো যোগ্যতা বা প্রতিভা না থাকে তাহলে অস্ট্রেলিয়ার লেখান দলে অনূর্ধ্ব 20 দলে সে জায়গা পাচ্ছে, আর আমরা তাকে কোনো মূল্য দিইনি, তার কোনো ভ্যান ভ্যালু সৃষ্টি করিনি, কিছুই করা হয়নি তার বিপক্ষে। তাহলে বাফুফে এতগুলো ফুটবলারকে ডেকে নিয়ে এসে ট্রায়াল দেওয়া হয়, কি লাভ হয়েছে? যেখানে ফুটবলাররা তাদের নিজের প্রতিভা প্রকাশ করার পরও ঠিকঠাকভাবে জায়গা পাচ্ছেন না, কিন্তু অস্ট্রেলিয়ার দলে তারা জায়গা পাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের দলে তারা জায়গা পায় না। এই কথা আর কাকে বলবো? এইভাবে যদি নিয়মকানুন আগায় বাংলাদেশ ফুটবলে কিন্তু একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাতে বাংলাদেশ কিন্তু ভালোভাবে একটা সাম্প্রতিক সময়ে ভালো পারফরমেন্স দিচ্ছে ফুটবলে। বাফুফে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো এখনো বক্তব্য দিচ্ছে না। তবে ক্রীড়ামন্ত্রী বলছে, আমি বাফুফেকে এই বিষয়ে বলছি যে আব্রাম ইসলামকে আবারও ব্যাক করে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলানো হোক। আব্রাম ইসলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার মতন যোগ্যতা রাখে। আপনারা একবার ভেবে দেখুন, আব্রাম ইসলামের যদি সেই ট্যালেন্টটা না থাকতো তাহলে কি অস্ট্রেলিয়ার লেখান টিমে জায়গা পেত? আমার তো মাথায় কিছু আসে না। তো দেখা যাক শেষ পর্যন্ত এই আব্রাম ইসলাম আবার কি ব্যাক করে বাংলাদেশের হয়ে খেলেন।